ক্যাপিটাল মার্কেটের উপর আমাদের বড় ধরনের প্রোগ্রাম আছে, একটু অপেক্ষা করেন, কিছুদিনের মধ্যে দেখতে পাবেন, আপনারা চেঞ্জ দেখতে পারবেন ক্যাপিটাল মার্কেটে। গভর্নমেন্টের তহবিল থেকে কেন সব টাকা দিতে হবে, সেটা বিজ্ঞাপনের ব্যাপারে আমরা আলাপ করবো, তথ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করবো। সম্প্রতি ব্যাংক রেজুলেশন আইন সংশোধন করে যারা ব্যাংক লুটপাট করেছেন তাদেরকে আবার ব্যাংকের মালিকানা ফেরত। আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্ন বুঝে গেছি, আর বাকিটা বলতে হবে। বুঝে গেছি, এটার উত্তর আমি পার্লামেন্টে দিয়েছি, আবার এখন দিতে হবে আর কি। এটার সব বিস্তারিত উত্তর আমি পার্লামেন্টে দিয়েছি। এটা আজকে আবার যদি চান বলতে পারবো, অসুবিধা নেই। আমি একটু শেষ করি আগে। আর ন্যানো টেকনোলজির কথা যেটা বলেছেন, আমি আপনাদের সাথে সম্পূর্ণ একমত। সেসব বলেছেন, এটার ব্যাপারে আমরা খুব সক্রিয়ভাবে বিবেচনা করছি একটু ন্যানো টেকনোলজি ইনস্টিটিউট ক্রিয়েট করার জন্য, যার মাধ্যমে এটাকে এগিয়ে নিতে। এটা আই এগ্রি উইথ ইউ, এটা ফুললি প্রয়োজনীয়তা আছে। টিভির ট্যাক্স আদায়, কেবল অপারেশন, ডিজিটালাইজেশন, আমার মনে হয় এটা একটা ভালো পয়েন্ট। ডিজিটালাইজেশনের বিষয়টা যেটা তুলেছেন টিভির ব্যাপারে, আমার মনে হয় এটা আমাদের একটু আর একটু ওয়ার্ক করতে হবে এটার উপর, বাট এটা হচ্ছে গুড প্রপোজাল, এটা বুঝতে পারছি। আমি মনির রহমান, এটিএম বাংলার হেড অফ নিউজ। অন্তর্বর্তী সরকারের সময় যিনি অর্থ উপদেষ্টা ছিলেন, সেই সময়ও গণমাধ্যমের আমাদের সাথে মত বিনিময় করেছিলেন বাজেটের আগে। তখনকাও কিন্তু আপনার এই চ্যানেলের, বিশেষ করে বেসরকারি টিভি চ্যানেলের এই ইস্যুটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, কিন্তু এতদিনেও কিন্তু এটা কোনো বাস্তব কোনো রূপ পাওয়া যায়নি। আর আরেকটা বিষয় আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করবো, আপনি জানেন বোধহয় যে গত 2 দিন আগে রাজধানী মহাখালীতে তৃতীয় শ্রেণীর জনগোষ্ঠীর কারণে সড়ক দুর্ঘটনা, বাস দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছিল। এখন যেটা দেখা যাচ্ছে যে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী রাজধানীর বিভিন্ন সড়কে তারা এখন ভিক্ষাবৃত্তিতে নামছে। বিশেষ করে আপনার মহাখালী, তারপরে হচ্ছে বনানীতে যে গোরস্থানের যে রাস্তাটা, কবরস্থানের সড়ক যেটাকে আমরা বলি, সেই সব জায়গায় বিজয় সরণিতে তারা নিয়মিত এখন ভিক্ষাবৃত্তি করে। আগামী বাজেটে তাদের ব্যাপারে আপনাদের কোনো চিন্তাভাবনা আছে কিনা সেটা। ধন্যবাদ। ধন্যবাদ। জি, আচ্ছা, আর যারা বলেছেন প্রকাশক লেখকদের ব্যাপারে আপনি যেটা রেজ করছেন, আমার মনে হয় এই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে পারি। হয়তো আমি চেয়ারম্যান সাহেবকে এটা একটা নোট নিতে বলছি। না ঠিক আছে, আমরা দেখছি, এটা তথ্য মন্ত্রণালয়ের বিষয়, তো ওখান থেকে তো আসতে হবে। এটা আমরা সরাসরি করতে পারবো না। আমরা নোট করেছি পয়েন্টটা, আমরা উইল হ্যাভ কনসালটেশন উইথ দি তথ্য মন্ত্রণালয়ের সাথে আমরা কনসালটেশন করে দেখবো এটা। বাট আই এম সিম্পাথাইজ উইথ ইউর কজ, আমি ওটা বুঝতে পারি। নিউজ পোর্টালের একটা যেটা বলেছেন, সেটা টিজ্ঞাপনের ব্যাপারে আমরা আলাপ করবো, তথ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করে দেবো। গভর্নমেন্ট শেয়ার বাজার তো আমার একটা ফেভারিট সাবজেক্ট, সুতরাং শেয়ার বাজারের যে বিষয়গুলো তুলেছেন, বাংলাদেশে শেয়ার বাজার ধ্বংস হওয়ার কারণে সবাই হাই স্ট্রিট ব্যাংক থেকে বড় করেছে, সবাই হাই স্ট্রিট ব্যাংকে গেছে। হাই স্ট্রিট ব্যাংকগুলো হচ্ছে শর্ট টার্ম ডিপোজিট নেই, লং টার্ম ল্যান্ডিং করেছে উচ্চ সুদে। এটা একদিকে ব্যবসায়ীরা এত উচ্চ সুদে লোন নেওয়াটা লং টার্ম বড় প্রজেক্টে হয় না, এটা তারা এটা নেওয়ার কথা ছিল শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেট থেকে। আমাদের ক্যাপিটাল মার্কেট নাই এখন, যেটার জন্য একদিকে বিপদে পড়েছে হাই স্ট্রিট ব্যাংকগুলো, অন্যদিকে বিপদে পড়েছে ব্যবসায়ীরা। হাই কস্টে বড় করেছে, এখন এটা তাকে পে করতে হচ্ছে। অন্যদিকে হাই স্ট্রিট ব্যাংকগুলো বিপদে পড়েছে, কারণ তারা রিপে করতে পারছে না। এই জন্য ক্যাপিটাল মার্কেটের উপর আমাদের বড় ধরনের প্রোগ্রাম আছে, একটু অপেক্ষা করেন, কিছুদিনের মধ্যে দেখতে পাবেন। এবং ক্যাপিটাল মার্কেটের টোটাল রিফর্ম আমরা আনতেছি, টোটাল রিফর্ম। ডিরেগুলেশনের মাধ্যমে আমরা যে যারা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগকারী তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। লিস্টেড কোম্পানিগুলোকে কনফিডেন্স সৃষ্টি করতে হবে, কারণ লিস্টেড কোম্পানি ভালো কোম্পানি আসতে চায় না, কারণ এটাকে তারা মনে করে ইট ইজ এ কী বলে, ওই জুয়াদের কী বলে, ক্যাসিনো। এটাকে লিস্টেড কোম্পানি যারা ভালো কোম্পানি তারা একটা ক্যাসিনো মনে করে। তো ক্যাসিনোতে তো কোনো লিস্টেড কোম্পানি যাবে না আনলেস যে ইনভেস্টার্স কনফিডেন্স একদিকে,
অন্যদিকে আপনি যারা লিস্টিং করবে তাদের কনফিডেন্স, অ্যান্ড আপনাকে ডিরেগুলেট করে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে খালি লোকাল ইনভেস্টার আসবে। ইনস্টিটিউশনাল ইনভেস্টার ছাড়া ক্যাপিটাল মার্কেট গ্রো করে না। রিটেল ইনভেস্টার দরকার, আমাদের সাধারণ মানুষ সুযোগ পায়, বাট ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট ছাড়া বড় ধরনের ক্যাপিটাল মার্কেট কোনোদিনও হতে পারে না। এই জন্য আমরা বিদেশিরা যারা ফান্ড ম্যানেজার আছে, ফরেন ইনভেস্টমেন্ট আছে, যারা ইমার্জিং মার্কেটে আসতে চাই তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আমাদের একটা রিফর্ম প্রোগ্রাম চলছে খুব সহসা। অ্যান্ড উই হ্যাভ সামবডি ইন চার্জ নাও, যিনি ক্যাপিটাল মার্কেটের দায়িত্ব নিয়েছেন। অ্যান্ড হি 9 বছর গোল্ডম্যান স্যাক্সের এমডি ছিল। হি নোজ হোয়াট হি ইজ ডুইং, অ্যান্ড আই হ্যাভ টোটাল সাপোর্ট ফর হিম। ইনশাআল্লাহ আপনারা চেঞ্জ দেখতে পারবেন ক্যাপিটাল মার্কেট। এখন ক্যাপিটাল মার্কেট খালি প্রাইভেট বড়োইং তো না, সারা বিশ্ব উন্নত দেশগুলোতে ক্যাপিটাল মার্কেট গভর্নমেন্ট বড় করে, মিউনিসিপ্যাল বন্ড দিয়ে মিউনিসিপ্যালিটিগুলো চলে বিদেশে প্রজেক্টের মাধ্যমে। গভর্নমেন্টের তহবিল থেকে কেন সব টাকা দিতে হবে? আপনি বিমান চালাবেন, এটা তো একটা এন্টারপ্রাইজ, এখানে কেন গভর্নমেন্ট তহবিল থেকে আপনাকে টাকা দেবে? বিমান অ্যাজ এ কোম্পানি শুড গো টু দ্য মার্কেট অ্যান্ড বড়ো অ্যান্ড বাই বিমান। এইগুলো প্র্যাকটিসগুলো এখন পারতেছি না, কারণ এখন তো ক্যাপিটাল মার্কেট আমাকে ডেভেলপ করতে হচ্ছে। আমরা আশা করছি আগামী দিনে এই অনেকগুলো কাজ ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করার কারণে অনেকগুলো বড়ই গভর্নমেন্ট তহবিল থেকে দিতে হবে। তাহলে গভর্নমেন্ট তহবিল খরচ করতে হবে অবকাঠামো ডেভেলপমেন্টের জন্য, সাধারণ মানুষের জন্য তাদের সুযোগ সুবিধা সৃষ্টি করার জন্য গভর্নমেন্ট তহবিলটা প্রায়োরিটি তো ওখানে থাকা উচিত। সুতরাং এই যে ইকোনমিক ম্যানেজমেন্টটা, যে বাজেটিং, এগুলো একটা নতুন কনসেপ্টের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা করছি।